হোটেল বা রেস্টুরেন্ট থেকে আমরা সবাই গ্রিল চিকেন খেয়ে থাকি। অতি সহজেই কিন্তু এই গ্রিল চিকেনটা ঘরে তাওয়ায় তৈরি করে নিতে পারেন। ঘরোয়া মশলায় তৈরি করব গ্রিল চিকেন। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। তৈরি করব গ্রিল চিকেন খুবই সহজে। চলুন মূল প্রসেসে চলে যাই। প্রথমে মশলাটা তৈরি করে নিতে হবে। 10টা শুকনো মরিচ, 3 টুকরো দারচিনি, 6টা এলাচ, 2টো তেজপাতা, একটা নিয়েছি তারকা ফুল, তার থেকে অর্ধেকটা নেব। নিয়েছি জায়ফল, জয়ত্রী, লবঙ্গ, সাদা গোলমরিচ, সব কিছু একসাথে বেটে নিয়েছি। 2টো চিকেনকে খুব ভালো করে ক্লিন করে একটু ছুরির সাহায্যে চিড়ে নেবেন। চিড়ে নেওয়ার কারণে মশলাটা ম্যারিনেশন খুব ভালো হবে। 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ টালা জিরা গুঁড়ো, পরিমাণ মতো নুন। দিয়ে দেবেন প্রায় 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট করা। পেঁয়াজ বাটা দিয়ে দেবেন 4 টেবিল চামচ। বেটে নেওয়া মশলাগুলো পুরোটাই দিয়ে দেবেন। এই মেজারমেন্টটা ছিল 2টো বড় সাইজের চিকেনের জন্য। দিয়ে দেবেন প্রায় 2 টেবিল চামচের মতো আচার। ঘরে থাকা যে কোনো আচারই দিতে পারেন। টমেটো সস দিয়ে দেবেন 2 টেবিল চামচ। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল, সাথে অর্ধেকটা লেবুর রস। হাতের কাছে টক দই থাকলে দিয়ে দিতে পারেন, নতবা লেবুর রস দিলেও হবে। খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেবেন। এই ম্যারিনেশনটা খুব ভালো করে করতে হবে। চিকেনের গায়ে ঘষে ঘষে মশলাটা দিয়ে দেবেন। একটু সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি ফুড কালার। এই কালারটা দিলে দেখতে ভালো লাগে, তাই চেষ্টা করবেন দিয়ে দিতে হবে। গ্রিলটা হোটেল বা রেস্টুরেন্ট থেকে কিনে এনেছেন। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেবেন 2 ঘন্টার জন্য। হাতে সময় কম থাকলে অন্তত আধা ঘন্টা রেখে দেবেন। এখন প্রচণ্ড গরম, তাই নর্মাল ফ্রিজে রাখার চেষ্টা করবেন। গ্যাসে একটা প্যান বসিয়ে দিচ্ছি। ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আধা ঘন্টাই রেখেছিলাম। গ্যাসের ফ্লেমকে হাই করে চিকেনটাকে একটু রান্না করে নেব। দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য। এতে চিকেনের গা থেকে পানি বের হয়ে কিন্তু চিকেনটা অলমোস্ট সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম প্রায় 10 থেকে 12 মিনিট পর। এরই মাঝে কিন্তু চিকেনগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেম থেকে নামিয়ে নেব। একটা প্যান দিয়ে দেব গ্যাসে, দিয়ে দেব সামান্য সরিষার তেল। সেদ্ধ করে নেওয়া চিকেনগুলো সাজিয়ে দেব। গ্যাসের ফ্লেমকে হাই করে দেব। 10 মিনিট ভেজে নেব। মশলাগুলো ব্রাশের সাহায্যে চিকেনের গায়ে দিয়ে দেব। দশ মিনিটেই কিন্তু খুব সুন্দর কালার ধরে আসবে। চিকেনটা কিন্তু সেদ্ধ করাই আছে। এখন উল্টে পাল্টে কালার নিয়ে আসবো। একটা পাশ 10 মিনিট, একটা পাশ 10 মিনিট, 20 মিনিটেই কিন্তু ভাজা হয়েছে। এখন দরকার স্মোকি ফ্লেভার। একটা কয়লাকে খুব ভালো করে গরম করে তাতে একটু তেল দিয়ে ধোয়া ওঠার পর ঢেকে দেবেন। এই ধোয়া গন্ধটাই কিন্তু আপনার চিকেনে একেবারে রেস্টুরেন্টের মতো স্মোকি ফ্লেভার নিয়ে আসবে। আশা করি খুবই সহজে রেস্টুরেন্ট স্টাইলে গ্রিল চিকেন তৈরি করেছি। যদি ভালো লাগে বাসায় তৈরি করে নেবেন। গার্লিক বাটার নান শুনলেই মন চায় একটু খেয়ে নেই। তৈরি করব সহজ রেসিপিতে গার্লিক বাটার নান। প্রথমে 2 কাপ ময়দা নিয়ে নেবেন। সাথে দেবেন 1 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, পরিমাণ মতো নুন। আচ্ছা, ইস্টের পরিমাণটা জেনে নিন।
2 কাপ ময়দার জন্য হাফ চা চামচ ইস্ট দিয়ে দেবেন, 1 টেবিল চামচ দেবেন তেল। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর কুসুম গরম পানি, একেবারে কুসুম গরম পানি কিন্তু দিতে হবে। একটা ডো তৈরি করে নেবেন, একেবারে সফট ডো। আচ্ছা, জেনে নিন কতটুকু পানি দিয়েছি। 2 কাপ ময়দার জন্য আমি 1 কাপ পানি দিয়ে একটা ডো তৈরি করেছি। এখন ঢাকা দিয়ে রেখে দেবেন প্রায় 2 ঘন্টার জন্য, যতক্ষণ না ডোটা ফুলে ওঠে। ডোয়ের ভেতরে যতক্ষণ পর্যন্ত বাতাস না ঢুকবে ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে রাখবেন। ফিরে এলাম 2 ঘন্টা পর। এখন হাত দিয়ে চেপে চেপে ডোয়ের বাতাসটা বের করে নেবেন। এখন পছন্দ মতো লেচি কেটে নেবেন। চাইলে মোটা নান তৈরি করতে পারেন, আবার চাইলে পাতলা নানও তৈরি করতে পারেন। আপনার পছন্দ অনুযায়ী লেচি তৈরি করবেন। লেচিটাকেও রেস্টে রাখবেন প্রায় 10 মিনিটের জন্য। এর মাঝে আমি কিছুটা রসুন আর ধনেপাতা কুচি করে নিয়েছি, একেবারে কুচি করে নিতে হবে। এখন লেচিটা বেলে নিচ্ছি। একটু বেলার পরই দিয়ে দেব রসুন কুচি আর ধনেপাতা কুচি। রসুন আর ধনেপাতা দেওয়ার পর বেলে নেব। একেবারে সুন্দর রসুন আর ধনেপাতা কিন্তু সেট হয়ে যাবে, তাই প্রথমে একটু ছোট থাকতেই দিয়ে দেবেন। তারপরে রুটিটাকে বড় করে নেবেন, পাতলা মোটা পছন্দ অনুযায়ী করে নেবেন। পাতলা নানও কিন্তু দারুণ লাগে। একটা প্যানে কিছুটা বাটার দিয়ে দেবেন। বাটারটা মেল্ট হওয়ার পর বেলে রাখা নানটা দিয়ে দেবেন। নানটা দিয়ে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে ঢাকা দিয়ে রাখবেন প্রায় 2 মিনিটের জন্য। 2 মিনিটেই দেখবেন নানটা ফুলে উঠেছে। উল্টে দেবেন। আবার আরেকটা পাশও 2 মিনিট ভেজে কিছুটা বাটার ব্রাশ করে নামিয়ে নেবেন। দেখলেন কতটা সহজে গার্লিক বাটার নান ঘরেই তৈরি করে নেওয়া যায়। আমি একে একে নানগুলো তৈরি করে নিয়েছি। আশা করি এই কোরবানি ঈদে আপনাদের এই রেসিপি অনেক কাজে আসবে। অনেক রকম গরু ভুনার দিয়ে কিন্তু জমে যাবে। যদি সহজ রেসিপিতে আমার এই গার্লিক বাটার নান ভালো লেগেছে, অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।